মেয়ের বিয়ের খরচ জোগাতে বিক্রি করেছিলেন জমি। হাতে এসেছিল ২১ লক্ষ নগদ টাকা। তার মধ্যে ১৪ লক্ষ টাকা রাখা ছিল বাড়িতেই। বারাসতের চৌধুরী পাড়ার চক্রবর্তী বাড়ি থেকে সেই টাকা চুরি হয়ে গেল। ফলে মেয়ের বিয়ে নিয়ে কার্যত চিন্তিত হয়ে যান মা সুলতা চক্রবর্তী। বারাসত থানায় অভিযোগ দায়ের করে তিনি কার্যত পুলিশকে অনুরোধ করেন ওই টাকা যেভাবেই হোক উদ্ধার করে দিতে হবে। পুলিশও বেশ তৎপর হয়ে তদন্ত শুরু করে। গ্রেপ্তার করা হয় ২ চোরকে। তাদের কাছ থেকে অর্থের অধিকাংশই উদ্ধার করা গিয়েছে। আর তাতে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মা, তেমনই পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার এই চুরি এবং উদ্ধারের ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী। এ প্রসঙ্গে তিনি কি বললেন তা শুনুন বিস্তারিত। গত 22 তারিখে আমার কাছে একটা কমপ্লেন্ট এসেছিল। একজন সুলতা চক্রবর্তী বলে বারাসাতের চৌধুরী পাড়ায় ওনার বাড়ি, মহিলা থানাতে এসে কমপ্লেন্ট করলেন কি ওনার বাড়িতে 14 লাখ টাকা উনি রেখেছিলেন, যেটা চুরি হয়ে গেছে। উনি বাইরে গিয়েছিলেন, আসার পর থেকে যখন দেখেছেন দরজা ভেঙে কেউ টাকাটা নিয়ে গেছে। উনার কথা ছিল কি উনার একটা জমিন বিক্রি করেছিলেন উনি 2-3 দিন আগে, যার টাকা যে উনি পেয়েছিলেন ওটার মধ্যে কিছুটা উনি ব্যাংকে ডিপোজিট করেছেন, কিছুটা এখনও ওনার বাড়িতেই ছিল, যেটা চোর যে নিয়ে গেছে বলে। তো তারপরে আমার এখানে 22 তারিখে কেস স্টার্ট হলো বারাসাত থানার। আমার বারাসাত থানার টিম যে আছে উনি খুবই ভালো কাজ করেছেন। উনি ইমিডিয়েটলি সিসিটিভিগুলো ওই রাস্তার উপরে একটা সিসিটিভিগুলো চেক করেছেন এবং উনি 2 জনকে সাসপেক্ট পেলেন যারা এটা করতে পারেন বলে। ইমিডিয়েটলি ওনাকে আইডেন্টিফাই করে এবং ট্রেস করা হলো। তারপর থেকে একজন, এই 2 জন ব্যক্তির মধ্যে একজন যার নাম আছে করিমকে প্রথমে আমরা ভাঙ্গর থানার আন্ডার থেকে অ্যারেস্ট করলাম। তারপরে ওনার কাছ থেকে খুব অল্প একটু টাকা রিকভারি হয়েছিল, অ্যারাউন্ড 21,000 টাকা ওনার কাছে ছিল। তারপরে ওনার কাছ থেকে ইনফরমেশন পেয়ে আরেকজন আসিফকে আমরা অ্যারেস্ট করলাম ট্যাংরা পিএস আন্ডার থেকে। তো ওখান থেকে ওনার কাছ থেকে পার্সোনাল পজিশন থেকে অল্প একটু টাকা রিকভার হয়েছিল। ওনাকে যখন আমরা নিয়ে এসে পিসিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলাম তো পাওয়া গেল কি ওনার বেশিরভাগের টাকা বাড়িতে রয়েছে, ওনার 2 জন মধ্যে ভাগ হয়ে। তো তারপরে ওনাকে নিয়ে গিয়ে বাড়িতে সার্চ করে যখন পাওয়া গেল তো আমরা 11 lakhs অ্যামাউন্ট যে আছে ওনার কাছ থেকে রিকভার করেছি। তো টোটাল আসিফের বাড়ির থেকে 2.5 লাখ টাকা বেরিয়েছে এবং করিমের বাড়ি থেকে 8 লক্ষ টাকা বেরিয়েছে। আর ওনার পার্সোনাল পজিশন থেকেও কিছু টাকা বেরিয়েছিল। তো টোটাল 11 lakhs টাকা আমরা রিকভার করেছি এখানে। টোটাল ওনার টোটাল এনার বাড়ি, মহিলার বাড়িতে ছিল 13 lakhs সামথিং অ্যামাউন্ট। তো ওটার মধ্যে 11 লাখ রিকভার হয়েছে। এখন আমরা যে পেয়েছি এরা হ্যাবিচুয়াল ক্রিমিনাল, মানে এরা আগে থেকেও চুরি করে, কিন্তু বারাসাতে ইনার আগে রেকর্ড ছিল না, অন্যান্য থানাতে রেকর্ডগুলো পাওয়া গেছে। 2 জনই হ্যাবিচুয়াল চোর আছেন। এরা ভাঙ্গরে বাড়ি ইনার, কিন্তু এনারা প্রতিদিন বেরোয়, বিভিন্ন জায়গায় ট্রেন করে বেরোয়, যেখানে ইনারা সুযোগ পায় উনি চুরিটা করেন। আর আমার বারাসাত এখানে ওই বাড়িটা স্পেসিফিকলি টার্গেট করার জন্য এনার কাছে কোনো ইনফরমেশন ছিল না, কিন্তু ইনি দেখেছেন তালা দিয়ে একটা বাড়ি ইনি পেয়েছেন বলে ঢুকতে চেষ্টা করেছেন। 2টো দরজা ছিল, ওখান থেকে মাঝখানে ইনি কিছু একটা ঢুকিয়ে ভিতর থেকেই মানে লকটা খুলিয়ে দিয়েছেন, খুলে ঢুকেছেন। ঢুকে ইনার লাক ছিল সেদিনকে কি উনি খুব বেশি টাকা ওনার বাড়িতে পেয়ে গেছেন ইন টার্মস অফ ক্যাশ। যেতে উনি একেবারে এতটা ক্যাশ পেয়ে গেছেন, ইনি আর কেউ জিনিসপত্রগুলো ওখান থেকে নেয়নি, ইমিডিয়েটলি ওই টাকাটা নিয়ে বেরিয়ে গেছেন। তো সেদিনকে মানে এমনি ঘুরতে বারাসাতে এনার লাক ছিল বলে উনি ওখান থেকে পেয়ে গেছিলেন, কিন্তু আমার টিমটা খুব সুইফটলি কাজ করেছে এখানে আইডেন্টিফাই করে। সেদিনকে ইমিডিয়েটলি রাত্রিরে আমরা টিম পাঠিয়েছিলাম, উনি ওখান থেকে ভাঙ্গর থেকে একজনকে অ্যারেস্ট করলেন, তারপরে আরেকজনও পেলেন এবং ওনার বাড়ি থেকে আগামী দিন আবার টাকাটাও রিকভার